এই বিয়ান সাহেবকে ভেতরে নিয়ে যাও। আসুন আপা। আর দেরি কেন বেয়া সাহেব? কোন সাজানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব রেডি, এখন শুধু কাজী সাহেবের দেরি। আচ্ছা, কাজী সাহেব এলেই। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, এই যে কাজী সাহেব এসে গেছেন। আসুন আসুন। কাজী সাহেব যখন এসে গেছেন তখন আর শুভ কাজে দেরি করে লাভ নেই। কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। কই রে আব্দুল, আব্দুল, সব ঠিক হয়েছে? হ্যাঁ, আজ যদি সোহেলের পা বেঁচে থাকতো। আমি মোহাম্মদ সোহেল হাসান চৌধুরী, পিতা মরহুম রাজীব হাসান চৌধুরী, 1,00,000 টাকা দেনমোহরে, 1,00,000 টাকা দেনমোহরে সৈয়দ আশরাফ আহমেদের একমাত্র কন্যা সৈয়দা শাহিনা সুলতানা ওরফে মুক্তির সঙ্গে, জনাব আশরাফ আহমেদের একমাত্র কন্যা সৈয়দা শাহিনা সুলতানা ওরফে মুক্তির সঙ্গে। মিথ্যে কথা। মিথ্যে কথা। কে আপনি? কি চান? আমি সামান্য একজন হোটেল মালিক। জনাব রাসেল চৌধুরীকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আর চিনি বলেই তার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তির ভাগ্নের সঙ্গে একটা ক্যাবারে নর্তকীর মেয়ের বিয়ে হোক আমি চাই না। কি বলছেন আপনি? কার কথা বলছেন? যে আমি মুক্তির কথা বলছি, যার সঙ্গে আপনার ভাগ্নের বিয়ে হতে যাচ্ছে। এই মুক্তি আশরাফ সাহেবের মেয়ে নয়, তার মা একজন সামান্য ক্যাবারে নর্তকী। এতদিন ধরে আপনাদের কাছে তার পরিচয় গোপন রাখা হয়েছে। তার আসল পিতৃ পরিচয় কি তা আজও কেউ জানে না। না, মুক্তি আমার মেয়ে, বিশ্বাস করুন, মুক্তি আমার মেয়ে। ও মিথ্যে কথা বলছে। ওকে তোমরা বের করে দাও, ওকে তোমরা বের করে দাও। থামুন আপনারা। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ আমারই ক্যাবারে নর্তকী প্রিন্সেস তানিয়া, যে এখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে। আশরাফ সাহেব, বলুন এসব কথা কি সত্যি? ওগো বলো বলো, ওদের বলে দাও সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মুক্তি আমার মেয়ে, মুক্তি আমার মেয়ে। বলুন আশরাফ সাহেব, উত্তর দিচ্ছেন না কেন? বলুন, উত্তর দিন। উনি কি উত্তর দেবেন? আজ থেকে 16 বছর আগে জোয়ারদার মাতৃসদন থেকে যে শিশুকে উনি দত্তক এনেছিলেন, আজ হাজার চেষ্টা করেও তাকে নিজের সন্তান বলে দাবি করবেন কি করে? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা হয় যে আপনার মতো একজন সম্ভ্রান্ত ভদ্রলোক কারোর সঙ্গে প্রতারণা করতে পারে। আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য একটা পিতৃ পরিচয়হীনা নর্তকীর মেয়েকে আমার ঘরে বউ করে পাঠাচ্ছিলেন? জবাব দিন, জবাব দিন। বিশ্বাস করুন চৌধুরী সাহেব, বিশ্বাস করুন, আমি প্রতারণা করিনি। আমি ওকে আর কারো মেয়ে বলে ভাবতে পারি না। মুক্তি আমারই মেয়ে চৌধুরী সাহেব, মুক্তি আমারই মেয়ে। বাহ 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 বাহ, শুধুমাত্র লালন পালন করবার সুবাদেই আপনি মেয়ের বাবা হয়ে গেলেন। ধুমধাম করে মেয়ের বিয়ে দিচ্ছেন। এদিকে মেয়ের সত্যিকারের মা যিনি, তিনি পড়ে আছেন হাসপাতালের বিছানায়। বাবা বলো, বাবা আমি কি শুনছি? বলো। তাহলে তুমি আমার মা নাও, তুমি আমার বাবা